এবং সাই করার সময় আমরা অনেকেই অনেক ভুল করে থাকি, যেগুলি একটু লক্ষ্য রাখা উচিত। কারণ তাওয়াফ সাইর অনেকগুলি সুন্নত, অনেকগুলি ওয়াজিব এবং মাকরু বিষয় রয়েছে, নিষিদ্ধ বিষয় রয়েছে, এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম যে ভুলটি করে থাকেন, অর্থাৎ প্রথমেই আমাদেরকে তাওয়াফ শুরু করার আগে এই যে এরকম ইস্তেবা করতে হবে। যদি সেই তাওয়াফের পরে আপনি সাই করে থাকেন এবং আপনি এহরাম অবস্থায় করে থাকেন, অর্থাৎ এহরাম অবস্থায় যদি আপনি তাওয়াফ করেন এবং তারপরে যদি সাই করেন, সেই তাওয়াফে আপনাকে ইস্তেবা করতে হবে। এবং বাম দিকে হাজারে আসওয়াদ পাথর, এই হাজারে আসওয়াদ পাথরকে আপনাকে পুরোপুরি অধিক ঘুরে, এই যে দেখতে পাচ্ছেন অনেকে এক হাত উঠিয়ে যেভাবে টাটা দিয়ে থাকেন বা বিদায় দিয়ে থাকেন, সেভাবে ওনারা চুম্বন করছেন। বিষয়টি কিন্তু তা নয়। আপনাকে পরিপূর্ণভাবে এদিকে ঘুরে দুই হাত ইশারায় দূর থেকে কাবা ঘরের হাজারে আসওয়াদ কর্নারের দিকে স্পর্শ করতে হবে। তারপরে সেই হাত ঘুরিয়ে হাতের তালুতে আপনাকে চুমু খেতে হবে। এরকম এক হাতে বিদায় দেওয়ার মতো হাত উঠিয়ে এরকম দেওয়া যাবে না, এটি উচিত নয়, এটি ভুল। এটি কিন্তু একদম ঠিক বরাবর এসেছেন কিনা, এই যে আপনি এর আগে বা পরে তাওয়াফ শুরু করে থাকেন, তাহলে কিন্তু এটি ওয়াজিব তরক হবে। এটি কিন্তু তাওয়াফের অন্যতম একটি ওয়াজিব, যে আপনি একদম হাজারে আসওয়াদ বরাবর শুরু করে তাওয়াফ শুরু করতে হবে। এরপরে যেই ভুলটি করে থাকেন, আপনারা তাওয়াফ করাকালীন অনেকেই দেখবেন যে গ্রুপে জোরে জোরে দোয়া দুরুদ পড়ে থাকেন। এটি করা যাবে না, কারণ এটি করা মাকরু। আমরা অনেকেই এজেন্সির গাইড বা হুজুরদেরকে আমরা প্রেশার দিয়ে থাকি যে হুজুর পার্শ্ববর্তী ওই গ্রুপ জোরে জোরে দোয়া পড়ছে, হাজি সাহেবগণ সাথে সাথে পড়ছেন, আপনিও এটি করুন, দোয়া পড়বে। এটি মোটেই ঠিক নয়, এটি মাকরু। দোয়া পড়তে হবে আস্তে আস্তে, আপনি নিজেরটা নিজে শুনবেন। অন্য কাউকে ডিস্টার্ব করে, বিরক্ত করে আপনি জোরে দোয়া দুরুদ পড়লে সেটি তাওয়াফের জন্য মাকরু হবে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রুপটি জোরে জোরে দোয়া পড়ছে, যা মোটেই উচিত নয়। তারপরে তাওয়াফের প্রথম 3 চক্কর রমল করবেন, আর ইস্তেবা কিন্তু হবে 7 চক্করেই। তাই তাওয়াফে কি আমরা নির্দিষ্ট দোয়া পড়ব না কি করব? যদি নির্দিষ্ট দোয়া দুরুদ জানা থাকে ভালো, তাহলে আপনি যে কোনো দোয়া মুনাজাত আপনি নিজের ভাষায় করতে থাকবেন, বলতে থাকবেন। অর্থাৎ আমরা নামাজ পড়ে যেরকম দোয়া পড়ি সেরকম দোয়া আপনি করবেন, অর্থাৎ নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে থাকবেন যতক্ষণ